হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। একটা সময় কিন্তু একটা ছবির নায়ক বা নায়িকা নিয়েই অনেক বেশি আলোচনা বা চর্চা হতো, কিন্তু সময়টা বদলে গেছে। এটা 2024 সাল। এখন শুধুমাত্র নায়ক আর নায়িকা নিয়ে নয়, বরং পরিচালক নিয়েও সমান চর্চা হয়। অর্থাৎ কোন ছবির পরিচালক হিসেবে কে থাকছে কিংবা পরিচালক হিসেবে কে কতটা হিট, এইটা যেন এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। পছন্দের পরিচালক হলে ওই ছবি দেখার আগ্রহই যেন বেড়ে যায়। সেই রকম সময়েরই বর্তমান সময়ের খুবই আলোচিত এবং জনপ্রিয় দুইজন পরিচালক হচ্ছেন রায়হান রাফি এবং হিমেল আশরাফ। চলুন আগে ভিডিও দেখে আসি। ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দিব যে পরিচালক হিসেবে কে এগিয়ে আছেন এবং দুইজনের মধ্যে পার্থক্যটা আসলে কি। প্রথমেই রায়হান রাফি, যার জন্ম সিলেট অঞ্চলে। বাণিজ্যিক চলচ্চিত্রে যার প্রথম অভিষেক ঘটে 2018 সালে পোড়ামন 2 ছবিটির মাধ্যমে। আব্দুল আজিজের প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে পরিচালকের খাতায় নাম লেখান রায়হান রাফি। তিনি যেমন পরিচালক হিসেবে নতুন, তেমনি এই ছবির নায়ক নায়িকা সিয়াম এবং পূজা, তারাও নায়ক নায়িকা হিসেবে নতুন। সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের। রায়হান রাফি নিজে নতুন, সেই সাথে একদমই নতুন দুইজন নায়ক নায়িকা নিয়ে ছবি করার পরেও এই ছবিটা মেরিল প্রথম আলো পুরস্কারে 3টি পুরস্কার অর্জন করে নেয়। প্রথম ছবিতেই বাজিমাতের পর এই 2018 সালেই এই জুটিকে নিয়ে রাফি পরিচালনা করেন দহন ছবিতে। আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে ছবিটাকে ঘিরে কিছু সমালোচনা ছিল, তবে এই ছবিটাও ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রেমের বাক্স দেব খুইলে বন্ধু আমার বাড়ি আইসো। 3 বছর বিরতির পর 2022 সালে রাফির আবারও বড় পর্দায় মুক্তি পায় তার তৃতীয় ছবি পরাণ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটা সুপার ডুপার হিট হয়। উইকিপিডিয়ার তথ্য মতে মাত্র 83 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে এই ছবিটা থেকে 12 কোটি টাকা আয় করেছিলেন। তোমার জীবনে একটাই স্টুডেন্ট, অনন্যা। এত ভালোবাসিস আমারে? কারণ তুই শুধু আমার, তোর দিকে যেই তাকাইবো তার আমি খুন করে ফেলাম। এই বছরই তার মুক্তি পায় দামাল ছবিতে। মুভিটি পরাণের মতো অতখানি সফল না হলেও মোটামুটি এভারেজ গিয়েছিল। 2023 সালে রাফির মুক্তি পায় তার পঞ্চম মুভি সুড়ঙ্গ। এই গান শুনে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো কে। গত ঈদে অনেকগুলো ছবি মুক্তি পেলেও প্রিয়তমার একদম পারফেক্ট প্রতিযোগী ছিল সুড়ঙ্গ। ও বন্ধু গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখে। উইকিপিডিয়ার তথ্য মতে 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া এই ছবিটি 5 কোটি টাকা আয় করেছিল। আজাইরা প্রেম আর করি না, ও চাকা তুই আমার কলিজার জান। বলা যায় এখানেও ছিল রাফির সফলতার ছোঁয়া। এবং বর্তমানে 2024 সালে মুক্তির অপেক্ষায় রয়েছে রাফির তুফান মুভিতে। শাকিব খানকে নিয়ে তৈরি করা যে মুভিটি অলরেডি প্রচুর হাইপ ক্রিয়েট করেছে। রায়হান রাফি অনেকগুলো ওয়েব চলচ্চিত্র তৈরি করলেও এগুলোই ছিল মোটামুটি তার বাণিজ্যিক চলচ্চিত্রের লিস্ট। নেক্সটেই থাকছেন হিমেল আশরাফ। তার জন্ম ঢাকায়। বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া এই পরিচালক বাংলা চলচ্চিত্রে একদমই নতুন। মোস্তফা সারওয়ার ফারুকীর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন সে। তারপর পরিচালক হিসেবে তার প্রথম অভিষেক ঘটে 2017 সালে সুলতানা বিবিয়ানা নামক একটি মুভির মাধ্যমে। বলে দাও আজ হৃদয়ের যত কথা বলে দাও। যেই মুভির অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন বাপ্পি এবং আঁচল। ছবিটা মোটামুটি বেশ ভালো ব্যবসা করেছিল। ভালোবেসে আমায় আর নাও যে
এরপর মাঝে দীর্ঘদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। 2023 সালে তার পরিচালনায় মুক্তি পায় বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয় করা বাংলাদেশী চলচ্চিত্র প্রিয়তমা। চিরদিনই পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে অভিমানে সর্বস্তরের দর্শকের পছন্দ হওয়া এই ছবিটি 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে 42 কোটি টাকা আয় করে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের স্থানটি দখল করে নেয়। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে প্রিয়তমার এই ম্যাসিভ সাফল্যের পর তিনি আবারও তৈরি করেন পরের বছরই রাজকুমার মুভিটি। জুড়ে গেছো তুমি সকল জবাতে। ছবিটার বেশ কিছু ভুল ভ্রান্তি ছিল এবং তারা আশা করেছিলেন এই ছবিটা প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। সেটি না হলেও 2024 সালে যতগুলো মুভি মুক্তি পেয়েছিল সেগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করেছে এই মুভিটি। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। এখন কিছু কথা বলি হিমেল এবং রায়হান রাফির মধ্যে। নেটিজেনরা বলছেন তাদের যে বিষয়গুলো তাদের মধ্যে পার্থক্য তৈরি করে দিচ্ছে। যেমন যদি হিমেল আশরাফকে প্রশ্ন করা হয় নেক্সট ছবিতে আপনি নায়ক হিসেবে কাকে ভাবতে চান, তখন তিনি উত্তর দেন অবশ্যই শাকিব খানকে, তিনি একমাত্র সুপারস্টার, তাকে ছাড়া আমি অবশ্যই অন্য কাউকে ভাবতেই পারি না। অন্যদিকে একই প্রশ্ন যদি রায়হান রাফিকে করা হয় তবে তিনি বলেন আমি আসলে চরিত্রের ওপর ডিপেন্ড করে অভিনেতা নিয়ে থাকি, গল্প যাকে ডিমান্ড করবে আমি তাকেই নিব। অর্থাৎ রায়হান রাফি খুবই টেকনিক্যালি যে কোনো প্রশ্নের উত্তর দেন, যেখানে হয়তো হিমেল আশরাফ টেকনিক্যালি না গিয়ে নিজের মনের অকপট কথাগুলোই বলে দেন। এজন্যই হিমেল আশরাফকে কেন্দ্র করে নেটিজেনরা বলে থাকেন তিনি মানুষ হিসেবে সহজ সরল হলেও মিডিয়াতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই টেকনিক্যালি প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। দুইজনই বাংলা চলচ্চিত্রের জন্য একটি আশীর্বাদ। তবে আপনার প্রিয়কে অবশ্যই জানাবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।